আজ আমি বানাবো বেকারি স্টাইলের কেক টোস্ট কিংবা কেক রাস্ট। এটা আটা কিংবা ময়দা এগুলো ব্যবহার করে নিয়ে বানাতে কীভাবে বানালাম রেসিপিটা দেখার অনুরোধ রইল। এটা চায়ের জন্য পারফেক্ট, কোনো রকমভাবে গ্যাস অম্বল হবে না, একদম সঠিক বলছি। এবং চলুন কীভাবে বানালাম রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করছি। খুব সহজ, খুব কম সময় হয়ে যাবে। এই টোস্ট বিস্কুটটা এয়ারটাইট কন্টেনারে অনেকদিন স্টোর করা যাবে। আর এটা ওভেনেও দেখাবো, আর ওভেন ছাড়াও কীভাবে বানানো হয় চলুন রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা তৈরি করতে আমি সুজি ব্যবহার করেছি। সুজিটা পাতলাও হতে পারে, একটু মোটা, দুটো সুজিতেই হয়ে যায়। মোটা হলে একটু মিক্সার গ্রাইন্ডারে পিষে নেবেন। আর এখানে একটু ইস্ট ব্যবহার করেছি। ইস্ট একটু গরম জলে অল্প চিনি দিয়ে ফার্মেন্টেশনের জন্য রাখলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেবেন যে ফার্মেন্ট হয়েছে কিনা, তবেই রেসিপিটা করবেন, নাহলে করবেন না। ইস্টটা ভালো হলে নিশ্চয়ই ফরম্যাট হয়ে যাবে। আমি এটা 50 টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে কিনেছি। আমি এখানে 1 কাপের মতন সুজি নিয়েছি। এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। 1 কাপ সুজির জন্য 5 চামচ গুঁড়ো দুধ দেবেন। এই গুঁড়ো দুধ যদি না থাকে তবে গুঁড়ো দুধটা লাগবেই। চিনি আর গুঁড়ো দুধ দুটো মিশিয়ে দেবেন কম থাকলে। আর এর মধ্যে একটু সামান্য লবণ মিশিয়ে নিলাম। আর এখানে কালার করতে পারেন, কাস্টার্ড পাউডার 1 চামচ দিলেও খুব সুন্দর কালারটা আসবে। আমি এখানে কাস্টার্ড ব্যবহার করিনি। আর এখানে দিয়ে দিলাম যে ফরম্যাট করে রেখেছিলাম ইস্টটা, আর 3 চামচ মতন তেল। এবার এটাকে খুব হাত দিয়েও মাখানো যাবে, স্প্যাচুলা দিয়েও মাখানো যাবে। আমি এখানে যাদের এই একটু জল মিশিয়ে নেবেন পরিমাণ মতো, মাঝে মাঝে একটু জল রাখে, একবারে জলটা ঢেলে দেবেন না। আর এখানে কেমন খুব মোটা হবে না, আবার টাইট হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি এখানে কেক তৈরি করার জন্য মেশিনটা আমি কিনেছিলাম, যাদের বাড়িতে আছে মেশিনটা, এই মেশিনটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আটা মাখার রিডগুলো লাগাতে হবে। এখানে 10 থেকে আমাদের 7 মিনিট মতন এভাবে করতে হবে। ঠিক দেখুন যেভাবে আমি করছি সেভাবেই করবেন। তারপরে এটা 1 থেকে 1.5 ঘন্টার মতন, যতক্ষণ না এটা ফুলে ফেপে উঠবে সুজিটা, ততক্ষণ ঢাকা দিতে হবে। তারপর একটু তেল দিয়ে আবার 5-7 মিনিট ঢাকা দিয়ে আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে। তো বিস্কুট তৈরি করার জন্য একটা কেক টিন নিয়েছিলাম এখানে। কেক টিন না থাকে আপনাদের ঘরে যেমন আছে তেমন নেবেন। তার একটু ময়দা মাখিয়ে নেবেন, নাহলে তেল মাখিয়ে নেবেন, তাতে চট করে উঠে যায়। যদি এটা মাইক্রো ওভেনে করেন তাহলে 12 মিনিট সময় দেবেন। আর যদি এটা গ্যাসে করেন 180 ডিগ্রিতে 12 মিনিট দেবেন। আর গ্যাসে করেন তাহলে 15 মিনিট দেবেন। তারপর একটু বার করে আবার একটু ওপরটা তেল ব্রাশ করতে হবে। আমি এখানে তেল ব্রাশ করে একটু তিল দিয়ে দিয়েছিলাম। যাই হোক, খুব সুন্দর হয়েছিল বিস্কুটগুলো, খুব মচমচে এবং খুব সুস্বাদু হয়েছিল। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই দেবেন, করে খান। এটা কোনোভাবে যে কোনো পেশেন্টের জন্য উপযুক্ত। চিনি একদমই কম দেবেন। আর কালার দিতে গেলে আপনি বললাম প্রথমে যে কালার করতে চান, তা কাস্টার্ড পাউডারটা 1 চামচ দিয়ে দেবেন। মাইক্রো ওভেনে 15 মিনিট রাখার পর অয়েল ব্রাশ করে তিলটা ছিটিয়ে নেবেন। আর গ্যাসে করতে গেলে বালি দিয়ে পরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে 12-13 মিনিট রাখবেন। তারপরে একটু তেল ব্রাশ করে আর 5-7 মিনিট রেখে দেবেন। মাইক্রো ওভেনে 5 মিনিট, গ্যাসেও 5 মিনিট। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা ডিমোল্ড করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে, গরম অবস্থায় খবরদার ডিমোল্ড করতে যাবে না, তাহলে ভেঙে যাবে। ঠান্ডা হয়ে গেলে একদম 5-7 ঘন্টা লাগবে পুরোপুরি ঠান্ডা হতে, ওটা সব থেকে বেটার রেজাল্ট পাবেন। এরকম ডিমোল্ড করে নেবেন, নিয়ে পিস পিস করে কেটে আবার এটাকে দু পিঠ ছেঁকতে হবে, 1 পিঠ 1 পিঠ করে। 1 পিঠে 15 মিনিট গ্যাসে, আর আরেক পিঠে 15 মিনিট মাইক্রো ওভেনে। সেটাকে একটু কম করতে হবে। 1 পিঠে 5 মিনিট আর অপর পিঠেও 5 মিনিট। মানে অনেকগুলোই প্রায় বিস্কুট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, মুচমুচিয়ে খাস্তা। আমি কন্টেনারে রেখে দিয়েছি। এবং এটা বাইরের থেকে তো কিনে খান, কিন্তু কিনের থেকে এটা টেস্ট অনেক আলাদা এবং কোনো প্রকারের অম্বল হবে না। খুব সুন্দর বিস্কুট, অবশ্যই ট্রাই করুন। আর যদি মনে করুন এটা অন্যরকম স্বাদ করতে পারেন, তার মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন। কাস্টার্ড পাউডারটা তো বললামই, একটু অন্যরকম খেতে হবে। একটু মিষ্টি দিয়ে বেশি দিলে মিষ্টি লাগবে একটু। যেমন তৈরি করবেন তেমনই সুন্দর হবে, কিন্তু প্রসেসটা ঠিক এইভাবেই রাখবেন। আর আমি একটা অন্যরকম প্রসেস যদি আমি আনার চেষ্টা করছি, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। অবশ্যই চ্যানেলটাকে, পেজটাকে ফলো দিয়ে রাখুন, নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। এবং আর নতুন যদি হন অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন। আর এয়ারটাইট কন্টেনার যেটা রাখবেন সেটার মধ্যে একটু জল কিছুই থাকবে না, তবে অনেক দিনই থাকবে।
অবশ্যই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।